এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে, সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলো রাজ্য। সন্দেশখালী মামলায় বড় ধাক্কা রাজ্যের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি, আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। ময়ূক, আবারও ধাক্কা রাজ্যের, তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। একদমই তাই পায়েল। জাস্টিস বি.আর. গাভাই এবং জাস্টিস কে.বি. বিশ্বনাথনের বেঞ্চে আজ এই শুনানিটি ছিল, যেখানে রাজ্য সরকার আপিল করেছিল কলকাতা হাইকোর্টের যে অর্ডার সিবিআই তদন্ত, অর্থাৎ জমি কেড়ে নেওয়া এবং তার পাশাপাশি নারী নির্যাতন, এই দুই ঘটনাই ঘটেছিল সন্দেশখালীতে। সেই সন্দেশখালীর ঘটনাকে একেবারে সিবিআই এর হাতে তুলে দেওয়া, সন্দেশখালীর তদন্ত সিবিআই করবে, এরকমটাই নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। আজ সুপ্রিম কোর্টে জাস্টিস গাভাই এবং জাস্টিস বিশ্বনাথন তারা এই গোটাটা খারিজ করে দেয়। রাজ্য সরকারের যে আপিল, যে সিবিআই তদন্ত বন্ধ করে দেওয়া হোক, সিবিআই তদন্ত যে প্রসিডিং সেগুলো খারিজ করে দেওয়া হোক। সুপ্রিম কোর্ট কোনোভাবেই এতে কোনো রকম ভাবে ইন্টারাপ্ট করেনি এবং তার পাশাপাশি সিবিআই তদন্তই চলবে। অর্থাৎ এই গোটা সন্দেশখালী, যেখানে বারবার বিভিন্ন রকম অত্যাচারের কথা এসেছে, বারবার নারী নির্যাতনের কথা এসেছে, ভেরি জল, নোনা জল ক্ষেতের জমিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, এই গোটা ঘটনায় অর্থাৎ শেখ শাহজাহানের জন্য কোনো মুক্তি নেই, শেখ শাহজাহানের কোনো স্বস্তি নেই। এবং রাজ্য সরকারের হয়ে যারা লড়াইটা লড়ছিলেন, রাজ্য সরকারের যে আইনজীবীরা রয়েছিলেন, তাদের জন্য এটা বড় ধাক্কা। কারণ তারা নির্দিষ্টভাবে সিবিআই তদন্ত আটকানোর কোনো রকম কোনো উপায় এখন অবধি করতে পারলেন না। একদমই ময়ূক, ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছি ময়ূক। এই মুহূর্তে কিন্তু রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ময়ূক, তোমার প্রশ্ন। শ্রমিকবাবু, সন্দেশখালীতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছিল সন্দেশখালী যাতে সারা বিশ্ব, সারা দেশের নজরে না আসে, এবং রাজ্য সরকার আমাদের ট্যাক্সের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গেছিল যাতে সিবিআই তদন্ত আটকানো যায়। এখানেও ধাক্কা খেলো রাজ্য সরকার, কি বলবেন? এটা তো ভাই তোমার কাছে নতুন কিছু নয়, আমার কাছেও নতুন কিছু নয়, রাজ্যবাসীর কাছেও নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেসের নিজেদের ব্যর্থতা, দুর্নীতি, অপরাধ, কলঙ্ক, একদলীয় একচেটিয়া একাধিপত্যকে কায়েম রাখবার জন্য তারা বিভিন্ন সময়ে মানুষের দেহ করের টাকা নিয়ে কংগ্রেসীদের সহযোগিতায় নামি দামি ব্যারিস্টার দাঁড় করাচ্ছে সুপ্রিম কোর্টে, এবং ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবারই পরাজিত হচ্ছে এবং পরিবারই আবার খোকাবাবুর প্রত্যাবর্তন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতি, এর বাইরে কিছু নেই। এই রায় প্রত্যাশিত ছিল। এই রায় শুধু সন্দেশখালীর মানুষ খুশি করছে এরকম নয়, আপামর বাঙালি, কুচবিহার থেকে কলকাতার মানুষ যারা তৃণমূলের এই দখলদারির বিরুদ্ধে প্রতিবাদ করছে, আজকে তারা কিন্তু এই রায় খুশি। আর এখন তো রাজ্য কোথায়? আমরা যখন তালিবানি শাসনের দিকে এগিয়ে যাচ্ছি, রাজ্যের মন্ত্রী বলছেন যে যারা মুসলমান হয়ে জন্মেছে তারাই একমাত্র ভাগ্যবান, তারাই একমাত্র গৌরবশালী। আমরা তো এখন আস্তে আস্তে জিম্মি হয়ে যাব ভাবছি, আমাদের এখন ধর্মান্তরিত হতে হবে। তো যে রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী, যিনি ছাত্রাবস্থা থেকে রাজনীতি করছেন, তিনি যদি প্রকাশ্যে বাংলায় দাঁড়িয়ে সুরাবর্দীর ভাষায় কথা বলেন, 46-এর আগের অবস্থায় পৌঁছে দিচ্ছে, তাহলে আবার এখানে আরেকজন গোপাল মুখার্জির দরকার আছে, আবার এখানে ভানু বোসের দরকার আছে, আবার এখানে কোনো শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়োজন আছে, আবার মেঘনাথ সাহের প্রয়োজন আছে। আর আজকে যারা প্রগতিশীল বুদ্ধিজীবী তারা চুপ করে আছে। এটা তো একটা জায়গার বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, এরপরে তো জোর করে বিয়ে করে নেওয়া হবে। যে অবস্থা, যে শাসন ইসলামিক অবস্থায় চলে, ব্যবস্থায় চলে, সেই জায়গাটা ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে পশ্চিমবঙ্গে। আমি আবার বলছি দায়িত্ব নিয়ে, 46-এর আগের অবস্থায় বাংলাকে নিয়ে আসা হচ্ছে। সুরাবর্দী যে ভাষায় বক্তৃতা করতো সেই ভাষায় এখন তৃণমূল বক্তৃতা করছে। আর সামান্য সন্দেশখালী, জায়গায় জায়গায় সন্দেশখালী তৈরি হয়ে যাবে। যে বার্তা উনি দিয়েছেন সেটা ধর্মান্তকরণের বার্তা। যে বার্তা উনি দিয়েছেন, যে আহ্বান উনি করেছেন, সেটা সরাসরি জিহাদের আহ্বান। অবিশ্বাসীদের যা করা হতো মধ্যযুগে, অরঙ্গজেব যা করে গেছে, বাবর যা করে গেছে, আমরা লাগাতার এই খবরের দিকে নজর রাখছি, এবং তার পাশাপাশি যে বড় খবর, সিবিআই তদন্তই হবে সন্দেশখালীতে, আটকানোর সমস্ত উপায় বন্ধ হলো। সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা রাজ্য সরকারের। পায়েল।
একদমই ময়ূক, সেই খবরের দিকেই আমরা লাগাতার নজর রাখছি। সন্দেশখালীতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যায় রাজ্য। রাজ্যের আবেদন পত্রপাঠ খারিজ সুপ্রিম কোর্টে, অর্থাৎ সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তই হবে। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য। শিলিগুড়িতে দুর্ঘটনার কবলে বেসরকারি স্কুলের বাস। পুলিশের হেফাজতে নিয়ে যাওয়ার পরেই রাতারাতি বদলে দেওয়া হলো বাসের গায়ে লেখা সমস্ত তথ্য। আদৌ রেজিস্ট্রেশন ছিল বাসটির, না হলে কি লুকোতে হেফাজতে থাকা পুলকার থেকে প্রমাণ লোপাট পুলিশের? একটু তথ্য ঘাটলেই দেখা যায় কোনো পুলকারে হয় রেজিস্ট্রেশন নেই, আবার কোনো পুলকারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও রাস্তায় চলছে। ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সিটি অটোতে চেপে বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন শিলিগুড়ির রবীন্দ্রনগরের বাসিন্দা রাখি বিশ্বাস। হাসপাতাল মোড়ের সামনে সিটি অটোটিকে সজোরে ধাক্কা মারে বেসরকারি স্কুলের একটি বাস, আর তাতেই অকালে প্রাণ হারান বছর ৪৫-এর রাখি। ঘটনার পরই বাসটি বাজেয়াপ্ত করে পুলিশ, কিন্তু এরপরই বদলে যায় পরিস্থিতি ও ঘাতক বাসের চিত্রটি। দাঁড়ান, একটু বুঝিয়ে বলি। দেখুন, দুর্ঘটনার ঠিক পরই ঘাতক বাসটিকে। বাসে রয়েছে স্কুলের নাম থেকে শুরু করে একাধিক তথ্য, যেখানে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়ার পরই বাস থেকে মুছে ফেলা হয়েছে সব তথ্য। আমার পেছনে একটি বাস দেখতে পাচ্ছেন, শিলিগুড়ির রাস্তায় একটি দুর্ঘটনা ঘটায়, তার জেরে কিন্তু প্রাণ যায় এক স্কুল শিক্ষিকার। এই যে বাস যখন ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসা হলো, ঠিক সেই সময় বাসের একাধিক জায়গাতে একাধিক তথ্য ছিল। এক প্রকার বলা ভালো, এই জায়গাগুলিতে ছিল স্কুলের নাম, ওপরে ছিল বাস নাম্বার, পাশাপাশি বাসের যে বডি, সেই বডিতে স্কুল এবং বাস সংক্রান্ত একাধিক তথ্য এখানে প্রিন্টিং করা ছিল। আমি একটু দেখানোর চেষ্টা করব যে এই সমস্ত জায়গা কিন্তু থানায় আসার পর সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। এই সমস্ত জায়গার থেকে সমস্ত তথ্য উঠিয়ে ফেলা হয়েছে। কোর্টের অনুমতি ছাড়া পুলিশ কখনোই কোনো প্রমাণ বদলাতে পারে না, কিন্তু এক্ষেত্রে তো তেমনটাই হয়েছে। রিপাবলিক বাংলায় প্রথম সেই খবর তুলে ধরে, আর এরপরই ঘটনার নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বাসটির ফিটনেস, পলিউশন, ইন্স্যুরেন্স সহ যা যা নিয়মকানুন মেনে চলা উচিত স্কুল বাস, সেইগুলো কি চলছিল না? কি এই কারণ? এইগুলো তদন্তের প্রক্রিয়ায় আসা উচিত। আমি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে চিঠি দিলাম, অপেক্ষা করব। পুলিশ যদি তদন্ত না করে আদালতে যাবে। এর আগেও গতকাল পুরীর মন্দির থেকে বের হয়েছিলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আজ মাসির বাড়ি পৌঁছবেন তারা। গতকালই গুচিন্দা মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বলরাম দেবের রথ। এদিকে জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে পুরীর মন্দিরের সিংহ দরজার কাছে। আজ পাহেন্ডি করে জগন্নাথ দেবকে গুচিন্দা মন্দিরের রত্নবেদিতে বসানো হবে। আগামী ৮ দিন গুচিন্দা মন্দিরেই থাকবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। গতকাল থেকেই যে ছবি আমরা দেখেছি শ্রীক্ষেত্রে, একেবারে সেখানে
মহা ধুমধামে চলছে রথযাত্রা উৎসব। গুন্ডিচা মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বলরাম দেবের রথ, আর এদিকে আমরা দেখছি জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে পুরীর মন্দিরের সিংহ দরজার কাছে। আজই পাহেন্ডি প্রথা যেটা, সেই পাহেন্ডি করে জগন্নাথ দেবকে গুন্ডিচা মন্দিরে রত্নবেদিতে বসানো হবে। আগামী 8 দিন গুন্ডিচা মন্দিরেই থাকবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এই যে অনেক বছর পরে বলা যেতে পারে এই যে 2 দিন রথ টানার যে সুযোগ, সেই সুযোগকে হাতছাড়া করতে চাইছেন না ভক্তরা। গতকালের যে ছবি আমরা দেখেছিলাম, আজও কিন্তু সেই একই ছবি। শ্রীক্ষেত্রে একদম জনজোয়ার বলা যেতে পারে। গতকাল থেকেই আমরা যে ছবি দেখেছি, মহা ধুমধামে চলছে আজও রথযাত্রা উৎসব।